হ্যালো, আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। কে বলছেন আপনি? আপনি কে বলছেন? নাম্বার দেখে মনে হচ্ছে পিনাকি ভট্টাচার্য আমাকে ফোন করেছে। হ্যাঁ, আমি পিনাকি ভট্টাচার্য বলতেছিলাম। আরে, তোমাকে কিছু কথা বলবো। ও পটল রানী, ও আমার লাউ রানী, ও নিশিপল্লী রানী, শুনতেছ? পিনাকি ভট্টাচার্য, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। তুমি যা বলার বলবা, খুব দ্রুত বলবা, ঠিক আছে? তোমার সাথে কথা বলার আমার ন্যূনতম ইচ্ছা নেই। ওসমান হাদির উপরে একটা অ্যাটাক হলো, সেখানে তোমার হাত রয়েছে। বুকে হাত রেখে বলো তো, ওই জায়গার মধ্যে তুমি কি ইনভলভ নেই? তোমার কথা এসব হয়নি? বাংলাদেশে সবেমাত্র অশান্তি শুরু হয়েছে। আমাকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। এখন মানুষ কি শান্তিতে ভোট দিতে পারবে? দেখো আমি আরো কি কি করি। বাংলাদেশে তুমি যাই করো না কেন, তোমাকে মানুষ ওই নিচে চুল দিয়েও দাম দেবে না, ঠিক আছে? এত পাকনামো করিও না, গ্রিট করে পড়ে যাবা। আমি পাকনামো করতেছি না, আমি জাস্ট খেলা দেখাচ্ছি। আর তোমরা সেই খেলার একটা পাত্র। তোমরা শুধু দেখো এই হাসিনা কি কি করে মানুষের সাথে। মানুষের নিচের চুল ছিঁড়ে বোঝা বান্ধি দিও, বুঝছো? তোমার দ্বারা এইটা ছাড়া আর কি হবে? জিন্দেগি ভর খারাপ কাজ করছো, অ্যাটলিস্ট এখন ভালো কাজ করো। আমাকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। দেশের মানুষ আমাকে অপমান করে বের করে দিয়েছে। তোমরা কি মনে করছো হে? তোমাদেরকে শান্তিতে নির্বাচন করতে দেব? দেখো আরো কি কি ঘটে। শালার কি একটা যন্ত্রণা রে বাবা! এত বড় অপমান সহ্য করে কেমনে এখনো বেঁচে আছে হাসিনা? আর ওসমান হাদির পেছনে তোমার মতো লোকেরই হাত থাকবে, এটাই স্বাভাবিক। এখনো সময় আছে। বাংলাদেশের মানুষকে বলে দাও, বাংলাদেশের যত বড় নেতা খেতা আছে, প্রধান উপদেষ্টা পর্যন্ত, আমাকে এখনো নির্বাচনে নেক, আমি সব ঠিক করব। একজন বাংলাদেশে ওসমান হাদি নয়, তাও আবার আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এরকম ওসমান হাদি বাংলাদেশে লক্ষখানিক পাওয়া যাবে। না মানে তাতে কি হয়েছে? কোনো কোনো টাইম নেই, কিছুরে টাইম দেব না। একবার মিস হয়েছে, পরের বার মিস হবে না। বুঝে ফেলেছি কোথায় আমি কি করব। ইদানিং মনে হয় মোদি তোমার পিছনটা বেশি করে মারতেছে, যার কারণে তুমি বেশি পাগলামো করতেছো। যাই হোক, এই পাগলামো তোমার মিটে যাবে, কিছুদিন গেলে পাগলামো ছুটে যাবে। এ পিনাকি ভট্টাচার্য, হুঁশিয়ার হয়ে কথা বলো। বেটা মুখে লাগাম লাগা। তুই আমার সম্পর্কে কি জানিস? তুই আমাকে আজে বাজে কথা বলিস। এ বেটা ফোন রাখ। এটা কি শুধু আমি জানি? সারা বিশ্ব জানে তোমাদের রিলেশনের কথা। এক রুমে এক বিল্ডিংয়ে থাকো, অথচ আকাম করো না, এটা কি মানতে পারি? পৃথিবীর কেউ এটা মানবে না, বুঝছো? আমরা আকাম করি, তাতে তোর কি বেটা? এ বেটা কত টাকা নিবি আমাদের বিরুদ্ধে আর ভিডিও বানাবি না? বল, 1 বস্তা, 2 বস্তা, 10 বস্তা, 20 বস্তা, বল কত লাগবে? তোদের জন্য ভিডিও সারা জীবন বানাবো। তোদের জন্য বাস আমি সবসময় রেডি রাখবো। ওই বাস তোদের পেছনে অল টাইম দেব। টাকা তোদের পেছনে পাকায় পাকায় রাখাই দে, বুঝুস নাই? বাবা না মানে, এ বেটা ভিডিও বানে কয় টাকা পাস? আমাদেরকে শুধু বাস দিস? এ বেটা, তুই আমাদেরকে বাস না দেওয়ার জন্য কত টাকা নিবি বল, অ্যামাউন্ট বল, দিতেছি পাঠাইয়া। 1 টাকা কামাই করার মুরুদ নাই, সে আবার আমাকে অফার দেয়। যা টাকা তোর কাছে আছে এ পর্যন্ত সব জনগণের টাকা, চুরির টাকা। চুরি করে এনে আবার দাপট করিস। চুরি হোক আর বাটপারি হোক, টাকা তো আমার কাছে আছে। এ টাকার মালিক আমি। এত কথা বলতে পারবো না, রাখ বেটা ফোন, আর কথাই বলবো না। খালি প্রমাণ হোক, ইন্ডিয়ার যে প্রান্তেই থাকিস না কেন, মোদিও তোকে আটকাইতে পারবে না, শিকল দিয়ে আটকাইতে পারবে না। বাংলাদেশের জেলে তোকে আসতে হবে, একটু সবুর কর রে হাসিনা।